এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীরা তোমরা ইংরেজিতে এখন পর্যন্ত যদি কিছুই না পারো, আগামী 20 দিন রয়েছে তোমাদের হাতে। এই 20 দিনের এমন আমরা রোড ম্যাপ দিয়ে দিব, এমন টার্গেট তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যদি এই টার্গেটগুলো পূরণ করো, আমি তোমাকে নিঃসন্দেহে বলছি, শুধুমাত্র যে এ প্লাস তা নয়, তোমরা পাবা গোল্ডেন এ প্লাস। দেখো, অনেকের কাছে ভাইয়া এখন এই মুহূর্তে আমরা কি কোনোভাবে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারবো? গত বছরগুলোর হিসাব যদি করি, এসএসসি 2025-এর কথা যদি বলি, তারা কিন্তু সবচেয়ে বেশি ফেল করছিল তো ইংরেজি এবং গণিত সাবজেক্টে, এবং যা বিগত 17 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে এসএসসি 2025। এবার এসএসসি 2026-এর পালা, যারা ছিল সম্পূর্ণভাবে নতুন কারিকুলামে, যার ফলে সবচেয়ে বেশি সমস্যা দাঁড়াচ্ছে ইংরাজি দ্বিতীয় পত্র। কেননা এই যে ছাত্রগুলো অর্থাৎ এসএসসি 2026, এরা কিন্তু ইংরাজি দ্বিতীয় পত্র একান্তই কিছু পারে না। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাবো, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা 2026-এর শিক্ষার্থী এবং সামনে তোমাদের হাতে আজ থেকে, আমি যখন ক্লাসটা নিচ্ছি আজ থেকে তোমাদের হাতে অনলি 20 দিন সময় আছে। এই 20 দিনের মধ্যে আমাদের টার্গেট হলো এ প্লাস নয়, গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস কি পাওয়া আজও সম্ভব? সেক্ষেত্রে উত্তর হবে খুব সহজভাবে সম্ভব। ইংরাজি কোনো কঠিন সাবজেক্ট নয়। যদি আমরা সহজভাবে পড়ি, আমরা যদি এখন এই মুহূর্তে ধরো ইংরেজি গ্রামাটিক্যাল বেশ কিছু পয়েন্ট আছে, আমি তোমাকে যদি বোঝাই, ঠিক আছে? আমি এগুলো ইংরেজিতে গ্রামার থাকে, তোমার গ্যাপ ফিলিং থাকে, তারপর ট্যাগ কোশ্চেন থাকে, তারপর তোমার কি রাইট ফর্ম ভার্ব থাকে। এখন তোমরা যদি এগুলোর রুলস পড়তে লাগো, ধরো রুলস পড়বো, ঠিক আছে, তাহলে হবে না, তাহলে তুমি পারবে না। কারণ এই মুহূর্তে আসলে রুলস পড়ার মতো সময় কিন্তু তোমাদের হাতে একান্তই নেই। তাহলে এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা কিভাবে পড়লে, মানে আজ থেকে আমরা সিরিয়াস, সবার আগে তোমাকে সিরিয়াস হতে হবে এই ভিডিওতে, যে আজ থেকে আমি সিরিয়াস ভাইয়া। আপনি যা যা বলবেন আমি অক্ষরে অক্ষরে সেটা পড়বো, এবং আগামী 20 দিন ফলো করে আমি দেখতে চাই যে আজও কি রাসেল ভাইয়ের থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব। সেক্ষেত্রে উত্তর তুমি নিজেই মিলিয়ে নেবে। তো চলো আমরা দেখি আমরা কি কি পড়বো। দেখো, আজকে এখানে শুধুমাত্র আমি যে তোমাদের জন্য রাখছি, দেখো আমরা কি পড়তে হবে, কার কি করতে হবে তার উত্তর সহ আছে, এবং তোমাদের জন্য বেস্ট একটা বিষয় যে আমরা তোমাদের এই যে গ্রামাটিক্যাল পয়েন্ট সম্পর্কে একটা ক্লাস একবারে কোথায় পাবা সব কিছু একবারে ফ্রিতে, একটা প্রিমিয়াম কোর্স তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, শুধু এই গোল্ডেন এ প্লাস যেন তোমার মিস না হয়। তো চলো আমরা শুরু করি। আজকের এখানে আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝাবো যে কী কী পড়লে তোমরা ভালো মার্ক অর্জন করতে পারবা। সবার আগে আসে রাইটিং প্যারাগ্রাফ। এখন রাইটিং প্যারাগ্রাফ আমাদের দুই জায়গায় ফোকাস করতে হবে, এক হলো গ্রামাটিক্যাল পয়েন্ট, আর একটা হলো রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং। এখন এই মুহূর্তে তোমাদের যে কাজটা সেটা হলো গ্রামাটিক্যাল পয়েন্টেও ভালো করে পড়া। আর আরেকটা বিষয় তোমাকে বলি, যেহেতু গোল্ডেন এ প্লাসের বিষয়, শুধুমাত্র কিন্তু ইংরেজি একটা সাবজেক্ট অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপার দিয়ে কিন্তু শুধুমাত্র কি হবে না, গোল্ডেন হবে না। ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার, এই দুইটা পেপার নিয়ে তুমি যদি কত পাও, 100 তোমার 60 প্লাস, অর্থাৎ ধরো 170 যদি পাও বা 180 যদি পাও, তাহলে কিন্তু তোমার গোল্ডেন প্লাস হবে, এবং 160 যদি পাও তাহলে তোমার প্লাস আসবে, ঠিক আছে? তো আমাদের টার্গেট 160 প্লাস মার্ক অর্জন করা। কিভাবে করব? তো এর জন্য আমরা প্রথমে কিছু নির্দিষ্ট সাজেশন আছে, আমি এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে দিব, তুমি যেই বোর্ডের হও না কেন এখান থেকে তুমি 100% কমন পাবা। এখন বেশ কিছু টপিক থাকে যে ভাই আমরা এগুলো তো এভাবে পড়তে পারি, আমরা ফরম্যাট দিয়েও পড়তে পারি। তো আমার রিকমেন্ড থাকবে যে ফরম্যাট না পড়াই ভালো, তুমি চাইলে পড়তে পারো, কোনো ওইটা আলাদা হিসাব, ঠিক আছে? তো দেখো, তোমাকে যে কাজ করতে হবে, প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে পড়তে হবে, ট্রি প্লান্টেশন পড়তে হবে, ডিফরেস্টেশন তোমাকে পড়তে হবে, ড্রাগ অ্যাডাকশন পড়তে হবে। কীভাবে পড়তেছো, ফরম্যাট ইউজ করতেছো না কী ইউজ করতেছো, এটা আমার দেখার কথা না। আমার কথা হলো এখানে যা আছে এটা তোমার কমপ্লিট হতে হবে, এবং আগামী যে 20 দিন আছে এর মধ্যেই তোমাকে এগুলো কমপ্লিট করা। বিশেষ করে তুমি মনোযোগ দিবে আমাদের সেই কথাগুলো যেগুলো আমরা গ্রামাটিক্যাল সম্পর্কে কথা বলবো, কারণ ইংরেজি ফার্স্ট পেপার রেজাল্ট ভালো করা অনেকটাই সহজ, ইংরেজি গ্রামারই তোমরা করো সবচেয়ে বড় ভুল। অবশ্যই ওই জায়গাটা ফোকাস করবা। তো আসো, তো এর পরবর্তীতে তুমি পড়বা কি, এ বুক ফেয়ার পড়বা, এ স্কুল ম্যাগাজিন পড়বা, দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রেসিং পড়বা, ট্রাফিক জ্যাম পড়বা, ওয়াটার পলিউশন পড়বা, ঠিক আছে? এ উইন্টার মর্নিং পড়বা, এ রেনি ডে পড়বা, ট্রি স্টল পড়বা, আওয়ার স্কুল লাইব্রেরি পড়বা, ট্রাফিক জ্যাম আবার দিয়ে দিছি, ফার্মার লাইফ পাবা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ পড়বা, এ মুনলাইট নাইট পড়বা। 100% গ্যারান্টি যে তুমি যেই বোর্ডের হোক না, প্যারাগ্রাফ কমন, কোনো কথা নেই, প্যারাগ্রাফ কমন, ঠিক আছে? ওকে, এর পরবর্তী টপিক হলো রাইটিং ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। এর মধ্যে সবচেয়ে বেশি আসে হলো অ্যাপ্লিকেশন অ্যান্ড লেটার, ইমেলটা তেমন আসে না। ফার্স্টে যে টপিকগুলো দেখতেছো এটা হলো তোমার কি, লেটার হিসাবে পড়বা
প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, থ্যাংকস ফর বার্থডে গিফট, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইনভাইট ইউর ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন, থ্যাংক ইউ ফর হসপিটালিটি, তারপর দ্য প্রোগ্রেস অফ স্টাডি ফর দ্য আপকামিং এক্সামিনেশন, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন। এই যে বিষয়গুলো এগুলো তোমাকে পড়তে হবে। এখান থেকে 100% গ্যারান্টি থাকো যে এই জায়গা থেকে লেটার কমন, কোনো কথা নেই, ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে হলো সেটিং আপ এ ক্যান্টিন, সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব, সেটিং আপ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই জায়গা থেকে যে কোনো 3 থেকে 4টা বোর্ড 100% কমন, ঠিক আছে? তারপর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ইনহ্যাচিং লাইব্রেরি অথবা কমন রুম ফ্যাসিলিটিস, অ্যাপ্লিকেশন ফর হেল্প ফ্রম দ্য পোর ফান্ড, তারপর অ্যাপ্লিকেশন টিসি। এই যে যেগুলো দেখতেছো এগুলো যদি কোনো স্টুডেন্ট পড়ে নেয় আমি তাকে বলবো যে অ্যাপ্লিকেশন 100% কমন, এবং চেষ্টা করবা যে নিজেদের যেই সঠিক স্পেলিংগুলো আছে বা গ্রামার ফলো করে সেগুলো পড়ার, অ্যাডভান্স ফ্যাসিলিটিগুলো ব্যবহার করলে এখানে মার্কটা একটু বেশি পাবা। এরপরে যে বিষয়টা আসে এটা হলো তোমার রাইটিং শর্ট কম্পোজিশন। রাইটিং শর্ট কম্পোজিশন আমরা কী পড়বো? দেখো এখানে আমি তোমাকে রাইটিং সম্পর্কে একটু মতামত দিচ্ছি। অবশ্যই যারা দুর্বল স্টুডেন্ট এবং যারা ভালো স্টুডেন্ট দুজনকে রাইটিংয়ের জায়গায় তোমাকে গুরুত্ব দিতে হবে। রাইটিংয়ের জায়গায় মার্ক কাটে কিন্তু শিক্ষকরা কাটে, তো এই জায়গায় গুরুত্ব দিয়ে তুমি মার্ক যেন না কাটা যায়। আর যে গ্রামাটিক্যাল পয়েন্ট, গ্রামাটিক্যাল আমি যেভাবে বলবো তুমি যদি সেই কথাগুলো ফলো করো, গ্রামার নিয়ে তোমার কোনো টেনশন নেই, তুমি গ্রামারের টেনশন ছেড়ে দাও মাথা থেকে, তুমি 100% শিওর থাকো গ্রামার থেকে ফুল মার্ক আমরা তুলে দিব। তোমার কাজ শুধু রাইটিং জায়গাটায় একটু মনোযোগ দিয়ে পড়া, ঠিক আছে? তো এখানে তুমি কী কী পড়বা রাইটিং দিয়ে এসে? তো শর্ট কম্পোজিশনে তুমি পড়বা দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইউর এম অফ লাইফ, ডিউটিস অফ স্টুডেন্টস, কম্পিউটার, a journey you have recently made by enjoy, your favorite hobby, discipline। 100% গ্যারান্টি যে এই জায়গা থেকে কমন আসবেই, ঠিক আছে? আসবেই, কোনো মিস নাই, প্রতি বছরই আসছে। হয়তো তোমাদের সাথে আমার চেহারাটা অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরাতন, কারণ গত বছর পর্যন্ত আমরা কিন্তু আমার চেহারা কেউ দেখে নেই, বিকজ আমি আমার কম্পিউটারের মাধ্যমে ভিডিও করছি, তো কমন 100% আসছে, এটা গ্যারান্টি। আমাদের সাথে যারা আছে তারা কিন্তু জানে। তো তোমরা যারা আরেকটা বিষয় এখানে এবার আসে যে গ্যাপ ফিলিং উইথ ক্লু। ভাইয়া কী পড়বো? ভাইয়া আপনি তো বোর্ড নাম্বার লিখে রাখছেন, এগুলো আমি যে পারবো তার কী গ্যারান্টি? আমি তো কিছুই পারি না, এখন এই মুহূর্তে কি করা যায়? আমরা রুলস পড়বো, প্র্যাকটিস করব, না কি করবো? আসলে কি করলে আসলে ভালো রেজাল্ট করা সম্ভব? এটা হলো গ্রামারের বিষয়। ওকে, গ্রামারের যে বিষয়টা ম্যাক্সিমাম এখানে যে বোর্ডগুলো রেখেছে এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া তুমি তো কিছুই পারো না, তুমি এগুলো কীভাবে প্র্যাকটিস করবা? এখন রুলস পড়ার মোটেও সময় নেই, এখন এই মুহূর্তে তোমার কাছে রুলস পড়ার সময় নেই। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এই যে মানে গ্রামাটিক্যাল যে 60 মার্ক, গ্যাপ ফিলিং, ট্যাগ কোশ্চেন উইথ কিছু জিনিস আছে তুমি এমনি পারবা, যেমন ট্যাগ কোশ্চেন আধা ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার আগে তুমি পেয়ে যাবা, পাঞ্চুয়েশন এমনি পেয়ে যাবা, চেঞ্জিং সেন্টেন্স এমনি পারবা, রাইট ফ্রম ভার্ব এগুলো এমনি পারবা, মানে এগুলোর জন্য তোমার কোনো কষ্ট করা লাগবে না। মোটামুটি এখানে 60 মার্ক থাকে, টোটাল 60 মার্ক, যার মধ্যে 40 মার্ক তুমি চোখ বুঝে তুলতে পারবা, বাকি 20 মার্ক। ওকে, তো এইটার জন্য আমি অলরেডি তোমার জন্য একটা ক্লাস রেডি করে ফেলছি, ঠিক আছে? এই যে ক্লাসটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম ক্লাস। এই ক্লাসটা আমাদের কোর্সের একটা ক্লাস, যা আমি সম্পূর্ণভাবে ফ্রিতে দিচ্ছি এসএসসি 2026-কে। এই ক্লাসটার মধ্যে দেখো কি আছে, ক্লাসটা হেডলাইন এরকম যে এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রে না পড়ো 60+ মার্ক পাবা, মানে গ্রামাটিক্যালে যে 60 মার্ক তুমি 60 মার্ক তো পাবা, আবার রিটেন অংশ যে 40 মার্ক সেখান থেকে তুমি মার্ক তুলবা। টোটাল টার্গেট 90+ মার্ক এই ক্লাসটাতে 90+ মার্কের যা দরকার, অর্থাৎ একটা ছাত্র যদি কিছুই না পারে, তুমি যদি কিছু না পড়ো, এখন পর্যন্ত কিছুই জানো না, সেই শিক্ষার্থীরাও খুব সহজভাবে এই ক্লাসটা যদি দেখে কমপ্লিট করতে পারে সে পাবে 90। এই ক্লাসটার ডিউরেশন বা এই ক্লাসটা কতটুকু? এই ক্লাসটা মোটামুটি 12 ঘন্টার কাছাকাছি, 12 ঘন্টা। এই ক্লাসটা করতে আমার টোটাল 12 ঘন্টা সময় লাগছে। 12 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করছি, মানে কোনো একটা ছাত্র যারা বলে যে ভাই কিচ্ছু না, আমি গ্রামাটিক্যাল পারি না, আমি কোনো বোর্ড প্র্যাকটিস করতে পারি না, আমি বোর্ড সমাধান করতে পারি না,
আমার এই ক্লাসটা করতে তোমাদের জন্য টোটাল 12 ঘন্টা সময় লাগছে। কেউ যদি এই ভিডিওটা ডাউনলোড করে অথবা লাইভ ক্লাসে যেটা কাল দেওয়া হবে, তুমি যদি এই 12 ঘন্টার সময় যে কোনোভাবে দিতে পারো, 20 দিন, আগামী কয়েকদিন সময় আছে তোমার কাছে 20 দিন, 20 যদি আমি 24 দ্বারা গুণ করি কত সময় আসে দেখো, তোমার কাছে অনলি 12 ঘন্টা দেয়। আমি চাইছি কত ঘন্টা? 12 ঘন্টা। তোমার কাছে সময় আসলো কত ঘন্টা? আমি যদি একটু ক্যালকুলেটার নিই, তোমার টোটাল সময় এখন পর্যন্ত আছে হলো ক্যালকুলেটার, ওকে, একদিনে হলো 24 ঘন্টা, তুমি এখনও সময় পাবা 20 দিন, তোমার কাছে সময় আছে হলো 480 ঘন্টা। তুমি এর মধ্যে বিশ্রাম করো, যা করো করো, এর মধ্যে আমাকে তুমি দিবা হলো 12 ঘন্টার সময়, ঠিক আছে? আমাকে কত ঘন্টা দিবা? 480 ঘন্টা তোমার হাতে সময় আছে, তুমি অনলি 12 ঘন্টা সময় আমার এই ভিডিওটা দিবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি মানে 100% গ্যারান্টি, যে এই ভিডিও থেকে ইংরাজি দ্বিতীয় পত্রে তুমি 90+ মার্ক খুব সহজভাবে পাবা এবং পাইতে তুমি বাধ্য, ঠিক আছে? তুমি রুলস পারো না, কিচ্ছু পারো না, মানে আমি ধরে নেব যে তুমি কিছুই পারো না। একটা ছাত্র যদি কিছু নাও পারে, তার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আমার দরকার 12 ঘন্টা। 12 ঘন্টা আমি যে কোনো শিক্ষক থেকে আমি এগুলো ইজিলি শিখে ফেলাবো। এখন প্রশ্ন হলো ভাইয়া এইটার একটা পিডিএফ ফাইল কোথায় থাকে, এবং এই যে ক্লাসগুলোর লিঙ্ক থাকে ইউটিউবে যদিও পাবা, কিন্তু কিছু প্রিমিয়াম ফ্যাসিলিটি থাকে। এই প্রিমিয়াম ফ্যাসিলিটিগুলো তুমি একটা জায়গায় পাবা, সেটা দেখো এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমরা তোমাকে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ইতিমধ্যেই এই যে এই ক্লাসটার যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটা এই যে হোয়াটসঅ্যাপ লিঙ্কের যে গ্রুপটা আছে এই গ্রুপে ইতিমধ্যেই দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা কি করবা, এই গ্রুপটাই জয়েন করবা, এটা একটা চ্যানেল, জয়েন করবা। জয়েন করে যত ধরনের আমাদের প্রিমিয়াম ফ্যাসিলিটি সব পাবা ফ্রিতে। আমরা তো জানো, আমাদের থেকে যারা নেও তারা তো জানো যে তোমাদের একটা সাবজেক্ট নিলে 100 পড়ে, সবগুলো নিলে 500 পড়ে। এই যে টাকাটা, এটা কিন্তু তোমার এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। আমাদের যে প্রিমিয়াম কোর্সগুলো সবগুলো তোমাদের ফ্রি করে দিচ্ছি। এখন ফ্রি তো ওইভাবে দেওয়া যাচ্ছে না, তো সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তো এইটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবা। ইতিমধ্যে প্রায় 10,000 স্টুডেন্ট মনে যুক্ত হয়ে গেছে। তো এখানে তুমি আসবা, আইসে কী করবা, এখানে জয়েন করবা। জয়েন করার পরে সব ধরনের প্রিমিয়াম ফ্যাসিলিটি তুমি পেয়ে যাবে। এখানে সব ধরনের লিঙ্ক, ক্লাস, টপিক, কবে ক্লাস আসবে, সব কিছু যাবতীয় ওখানে দেওয়া থাকে, ঠিক আছে? যেন একটা প্রিমিয়াম ভার্সনে যা যা দরকার ওখানে সব দেওয়া থাকে, তুমি ওখানে সব পেয়ে যাবা। তো এটা নিবা। তারপরে ইন্টারমিডিয়েটে আমরা এসে এখান থেকে তোমাকে আরেকটা গ্রুপ, প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপ নিবা, ওটা ইন্টারমিডিয়েট তোমাকে করাবো, এটা বড় দর। তো এই ক্লাসটা মাস্ট বি করবা, ওকে? তো এগুলো যদি তুমি করো, এখানে যা যা আছে, মানে হলো আমি এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের কিচ্ছু দেখানো না, কারণ ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এটা যথেষ্ট। যে কিচ্ছু পারে না তার জন্য আমি এটা রেডি করছি, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না ইংরেজি দ্বিতীয় পত্রে। এবার আসি ইংরেজি প্রথম পত্রে, শুধু তো এক পত্র দেওয়া মার্ক হয় না। আর একটা বিষয় দেখো, এখানে আরেকটা জিনিস রাখছে, ওই জায়গায় কয়েকটা কারণে তোমাকে ওখানে যুক্ত হতে হবে। সেটা হলো সাফিক্স প্রিফিক্সের একটা ছক আছে বা একটা শিট আছে, ঠিক আছে? এই যে শিটটা, এই শিটটা কিন্তু ওই গ্রুপটাই আছে। তো শিটটা বেশ কিছু জিনিস থাকে যেগুলো পিডিএফ লাগে আসলে, যেমন বাংলার ক্ষেত্রে এমসিকিউ, তারপর হলো ক নম্বর প্রশ্ন, এগুলোর জন্য মানে পিডিএফ আকারে দেওয়ার জন্য ক্লাস তো ক্লাসে পিডিএফ দিলে কিন্তু পড়াটা ইজি হয়। তো এই জন্য আমরা ওইখানে প্রিমিয়াম ভার্সন দিয়েছি। আমরা শুধু চাই যে তোমরা আমাদের সাথে থাকো, রাসেল ভাইয়ের জন্য দোয়া করো। গত বছরে সবাই আমাদের জন্য দোয়া করছে, তো তখন তো আমাকে চিনতো না, তো আমি জাস্ট কম্পিউটারে আমার ভয়েসটা তারা চেনে, তো তারা কিন্তু আমাদের জন্য দোয়া করছে, তাদের আমরা সর্বোচ্চ কম দিচ্ছি। তোমরা যারা রাসেল ভাইকে দেখতে পাচ্ছ, আমি তো কোনোভাবেই এটাও মানতেই পারবো না যে আমার জন্য তোমার কারো খারাপ রেজাল্ট হোক। যেন আমি চাই যে তোমাদের সর্বোচ্চ রেজাল্ট হোক, সর্বোচ্চ প্রিমিয়াম ফ্যাসিলিটি পাবো সম্পূর্ণ ফ্রিতে। এই জন্যই এই চ্যানেলটা খোলা, তোমরা ওখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করবা, যদি না করা থাকে, এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারো যে ভাইয়ার এই ক্লাসটা দেখো, এবং দেখলে তোমাকে আমি নিঃসন্দেহে থাকি। ওকে, ইংরেজি ফার্স্ট পেপারে যেমনটা আমি বললাম, রিটেন অংশে তুমি মনোযোগ দিবা। কমপ্লিটিং স্টোরি, অনেকে এই কমপ্লিটিং স্টোরি একটু কাজ করো, যে কাজটা আমি সম্পূর্ণ নিষেধ করবো, সেটা হলো একটা ফরম্যাটের সাহায্যে কমপ্লিটিং স্টোরি সব লেখা যায়। এই ধরনের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেল হয়তো আগে আছে, এখনও হয়তো থাকতে পারে কিছু দু একটা, বাট আমি বলবো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এই জিনিসটা ফলো না করার জন্য। অন্যগুলো করতে পারো, সমস্যা নেই, না বলবো না, বাট কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে করবা না, কারণ কমপ্লিটিং স্টোরি একটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে যাতামাতা লিখলেই হয় না। তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমাকে পড়তে হবে এ ট্রাস্ট গ্রো, তারপর হলো বিট ড্রাইভিং তোমার বাই এ কার্নিং মানকি, হনেস্টি অফ এ রিক্সা প্লোর রবার্ট বন্স, কিং মিলদাস বা গোল্ডেন টাচ, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেচ, তারপর বাইজিৎ লাভ ফর হিজ মাদার, তারপর এখানে লাভ বিফোর ইউর লেফট, ইউনিটি ইজ স্টেচ, তারপর দ্য লায়ার কাউবয়, 100% গ্যারান্টি,
যে এখান থেকে প্রশ্ন কমন পাবা, তুমি যেই বোর্ডের হও, যেই কেন্দ্র হও, দাখিল দখিল যাও হও না কেন, 100% শিওর থাকো। এরপরে রাইটিং ডায়ালগ, এটার ক্ষেত্রে ফরম্যাট ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে বলবা হাউ টু তোমার কি ইরাডিকেট ইলিটারেচার প্রবলেম, মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপর ডেঞ্জার অফ স্মোকিং, বেনিফিটস অফ আর্লি রেসিং, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এম অফ লাইফ, তারপর হলো কি রোড অ্যাক্সিডেন্ট, তোমার কি প্রিপোজিশন অফ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, অ্যাবাউট ডেঙ্গু ফিভার, এগুলো থেকে 100% শিওর থাকো, 100%। ওকে, এরপরে তোমার সেন্স তোমার কি কম্প্রেশন, এখানে পড়বো হলো মেহেরজান লিভস ইন, তারপর এয়ার পলিউশন কামস, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, তো এর মধ্যে এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাইকেল পেবেলস অলিম্পিক, নেপাল, তারপর হলো ট্র্যাডিশনাল চাইল্ডহুড, এটাও ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তারপর দ্য রিপাবলিক মালদ্বীপস ইম্পর্টেন্ট, তারপর হলো প্রীতিলতা ইম্পর্টেন্ট, জহির রেহান ইম্পর্টেন্ট। এগুলো থেকে এই যেগুলো ইম্পর্টেন্ট দিলাম 100% শিওর যেগুলো থেকে কমন আসবে, কোনো মিস নাই, এগুলো থেকে কমন আসতেই হবে, যেই বোর্ডই হও না কেন এগুলো থেকে কমন আসতে বাধ্য। আনসিন প্যাসেজ, এটা শিওর বলা একটু কঠিন আছে, আনসিন প্যাসেজটা একটু আলাদা, অনেক ক্ষেত্রে বোর্ড রিপিট দেয়, অনেক ক্ষেত্রে ভিন্ন ধরনের গল্প দেয়, যেহেতু ডক্টর ইউনুসের বিষয় আছে মাঝখানে, আবার যেহেতু উনি চলে গেছে, আবার নতুন সরকার আছে, তো আনসিনটা আসলে একটু কমন আসতেও পারে নাও পারে, বাট চেষ্টা করবা এই জিনিসগুলো পড়ার জন্য, এগুলো বেশি থাকে। চার্লস বেবেলস, নিয়ার স্টোন, তারপর হলো তোমার নেপাল, তোমার স্টেফেন হকিং, তারপর হলো সার্চ, এদিকে জন মিল্টন, জীবনানন্দ দাশ, শের বাংলা একে ফজলুল হক, তারপর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য গ্রেট ম্যান হু ওয়ার বোথ ডিফারেন্ট, এখান থেকে পড়ে নিবা। তারপর হলো হুমায়ুন আহমেদ, আবুল কাশেম, ফজলুল হক, তারপর হলো আব্রাহাম লিঙ্কন। এদিকে পড়বা ম্যাচিংয়ের ক্ষেত্রে আমি বলবো বোর্ড কোশ্চেন, যত বেশি পারো বোর্ড কোশ্চেন সলভ করো, তবে এই কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সবচেয়ে বেশি, মানে এখানে 100% শিওর থাকো যে এখান থেকে কমন আসে, ঠিক আছে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন বোর্ডগুলো মাস্ট বি করবা। একটা বিষয় কি তোমাদের একটু কথা বলেই নিই, তোমরা আবার বুঝতে না পারবো, প্রত্যেকটা জিনিস মনে রাখবে, এই মুহূর্তে নতুনভাবে রুলস শেখার মতো সময় একান্ত নাই। ইংরাজি যেহেতু দ্বিতীয় পত্র, একবারে না বুঝে দিলে তোমরা পারবাই না, তাই ইংরাজি দ্বিতীয় পত্রের জন্য মাস্ট ক্লাস দেওয়া আছে, ইংরাজি ফার্স্ট পত্রের সুপার টেকনিক ক্লাস দেওয়া আছে, যাও ইতিমধ্যেই 1 মিলিয়ন প্লাস মনে হয় ভিউ হয়ে গেছে, 1 মিলিয়ন প্লাস। ওই ভিডিওটা আমি প্রায় 9 মাস আগে দিয়েছিলাম, তো 9 মাস আগে আসলে আমার কাছে ছিল না, স্মার্ট বোর্ড ছিল না, তো এটাতে আমার ভয়েস, মানে আমার জাস্ট ভয়েস পাবা, বাট আমি ওইখানে কম্পিউটারে যেভাবে ক্লাসটা করাই দিছি, তো ওইভাবেও করলে তুমি দেখবা ওখান থেকে তুমি 60-70 এমনি বলতে পারতেছো, কোনো মানে টেকনিক জাস্ট টেকনিক দিয়ে। তো আর যদি একটু কষ্ট করে পড়ে নাও তাহলে তো কোনো কথাই নেই, গোল্ডেন এ প্লাস তোমাকে আটকাইকে। তো পার্চিওর, নেপোলিয়ান অ্যান্ড দ্য স্মল বয়, দ্য ওল্ড সোলজার, পেনিসিলিয়াম অথবা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, শামিম বা বেলাল, তাইমুর, দ্য আইডল কিং, দ্য উইশ ফিজিশিয়ান, তারপর অ্যাড্রোড, দ্য ডগ অ্যান্ড টু কোর্স, শেরে বাংলা একে ফজলুল হক, মাউন্টেন এভারেস্ট, তারপর হলো সক্রেটস, তারপর বোর্ড কোশ্চেন মাসবি। মেন কথা হলো প্রত্যেকটা টপিকে মিনিমাম 30টা বোর্ড পড়তে হবে, বিগত 5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সলভ করতে হবে। একটা ছাত্র যদি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করে, অটোমেটিকলি সেই শিক্ষার্থী দেখবা যে রুলস পারে না, কিচ্ছু পারে না, বাট উত্তর করতে পারে। এরকম বেশ অনেক স্টুডেন্ট তুমি দেখবা তোমার লাইফে যে সে কোনো ধরনের রুলস পারে না, বাট তাকে যদি তুমি কিছু করতে দাও খুব সহজ উত্তর করে দেয়। কীভাবে? সে ওই জিনিসগুলো এত সুন্দর করে প্র্যাকটিস করছে যে তার কাছে অটোমেটিকলি উত্তর মনে চলে আসে। তো এরকম বিষয় যে তোমাকে এখন এই সামনের যে 21 দিন বা 20 দিন আছে, এই সময়টুকুর মধ্যে তোমাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা রেজাল্ট তত ভালো, ঠিক আছে? এই জিনিসটা খেয়ালে রাখবা। ওকে, এরপর হলো পয়েম। এখানে পয়েম বা ইউনিট হিসাবে 5টা উত্তর করতে হবে। তোমাকে পড়তে হবে ওমি লাইফ, তারপর হলো সলেটেড দ্য ইলা তোমার কি উইলার্স, তারপর স্টপিং বাই উডস, তারপর হলো দ্য সেন্ট অফ ডে, তারপর টাইম ইউ ওল্ড জিমসি ম্যান, তারপর টু মাদার রিমেম্বার্স। এই দুইটা ভালো করে পড়বা, এই গল্পগুলো থেকে 100% কমন আসবে, টেনশন নিও না। তারপর সেই স্টোরিতে আসবে হলো দ্য মার্চেন্ট অফ ভ্যানেজ, তারপর দ্য স্টোরি অফ আর্স বা মালদ্বীপ যেটাকে বলে, দ্য মোতি, দ্য পার্পার জল, তারপর দ্য হুইল অফ সাইক্লোন। ওকে, এই ছিল মোটামুটি তোমাদের এই। তো সবার আগে বলবো যে এখন পর্যন্ত ইংরাজি গ্রামার পয়েন্টে যাদের সমস্যা আছে
তোমাদের জন্য মাস্টার্স সলভ হলো এইটা, মাস্টার্স সমাধান। এই জিনিসটা এমনভাবে রেডি করছে, আমি যেমনটা বললাম যে আমার নিজের ক্লাস নিতে 12 ঘন্টা সময় লাগছে, তোমার কাছে এখন পর্যন্ত সময় আছে প্রায় 480 ঘন্টা। তার মধ্যে যে কোনো দিনে আমাকে, যে কোনো প্রয়োজনে 10 দিনে তুমি আমাকে দেওয়া অনলি 12 ঘন্টা। এই 12 ঘন্টায় আমি তোমাকে দেবো গোল্ডেন এ প্লাস। আর যারা এই ভিডিওগুলো বা সামনে যে কোর্সগুলো আসবে বা সামনে যেগুলো আসবে সব প্রিমিয়াম ফ্যাসিলিটি সাজেশন পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও, টপ 300 এমসিকিউ ফ্রিতে পেতে চাও, তারা জয়েন করবা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল ধরনের পিডিএফ ফাইলের তুমি লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে তুমি খুব ডাউনলোড দিয়ে খুব অনায়াসে পড়তে পারবা। সেক্ষেত্রে ক্লাসটা দেখার তোমার একটু খাটনি কমে যাবে। যাই হোক, সর্বোপরি কথা বলবো, এই যে তোমাকে যে সাজেশনগুলো দিলাম, যে কথাগুলো বললাম, এগুলো যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো, তোমাকে এতটুকু আমি আশ্বস্ত করতেছি যে রাসেল ভাইয়ের পক্ষ থেকে যে তুমি এ প্লাস না, তুমি গোল্ডেন এ প্লাস পাবা, এবং সামনে যে কয়দিন সময় আছে এই কয়দিন সময়ের মধ্যেই। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।